দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো পিকে পিএমকে যেটা আছে পল্লী মঙ্গল কর্মসূচি। তো সেখানে নতুন করে নিয়োগ ছাড়ছে ক্রেডিট অফিসারের পদে 500 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো কীভাবে আবেদন করবেন, আবেদনের ডকুমেন্ট প্রসেস এবং নিয়োগটা কীভাবে আবেদন করবেন, এই সবগুলো বিষয় সহ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যেটা আছে পল্লী মঙ্গল কর্মসূচি যে নতুন এনজিও যে নিয়োগটা আছে, সেই নিয়োগটা পোস্টটা আছে, নতুন পোস্টটা। তো ক্রেডিট অফিসার পদে সেই পোস্টটা আমরা A to Z দেবো, ঠিক আছে। একটা পোস্টে এখানে 500 জন লোক নিয়োগ দেবে, ঠিক আছে। সর্বপ্রথম এটার বিষয়ে আমরা অবশ্যই বিডিজ অফিসের হেল্প নেব এবং সেখান থেকে আসে জাস্ট মাত্র পল্লী মঙ্গল কর্মসূচি যেটা আছে এখানে সার্চ দিলে পাবেন, অথবা আপনি বিডিজ অফিসে এনজিও প্রোগ্রামে গেলেও পাবেন। সেখানে তারা পদের নাম বলছে হলো ক্রেডিট অফিসার এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30 এপ্রিল 2026, ঠিক আছে। এবং তারা এখানে বলছে যে ভ্যাকেন্সির কথা 500 জন লোক নিয়োগ দেবে এবং বেতনের কথা তারা বলছে খুব ভালো একটা বেতন, 30,000 থেকে 37,700 টাকা বেতন। তো প্রায় 40,000 টাকার মতো বেতন। আর এখানে লোকেশনের কথা হচ্ছে যে কোনো বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মন মানসিকতা, অর্থাৎ তাদের যে ব্রাঞ্চ আছে, তাদের যে কর্মস্থল আছে সেখানে আপনাকে পেলে সেই জায়গায় আপনাকে কাজ করা যায় মন মানসিকতা, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর বয়সের কথা বলছে 25 থেকে 33 বছর বয়স সর্বোচ্চ। আপনি এখানে অনার্স বা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এর বয়সের কথা তো বলছে আপনাকে, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল কাজ করার যে মন মানসিকতা সেটা অবশ্যই থাকতে হবে। এবং এখানে যে বিষয়টা আছে আর অন্যান্য অনেক কিছু বিষয় আছে আপনাকে দেখতে বলছে, আপনার অবশ্যই কষ্ট করে একটু দেখে নেবেন। শিক্ষানবিষ্কার আপনার বেতন হবে 30,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 37,700 টাকা। এবং তাছাড়া তারা বলছে যোগদানের পূর্বে 10 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক যে 1 মাসের যে ব্যবহারিক যে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করবে, মূল সাবেক করে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হবে। এবং এখানে তারা বলছে যে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণের যে ফি অর্থাৎ 10,000 টাকা আপনাকে অবশ্যই জামানত দিতে হবে এবং তারপর আপনি এখানে আবেদন করতে পারবেন, মানে জয়েন করতে পারবেন। তো এখানে আসলেও সব কিছুই ঠিকঠাক আছে। এবং এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে আবেদন করতে হবে, অবশ্যই সিবির মাধ্যমে। এবং এখানে তারা বলছে যে আবেদনটা শেষ সেটা কিন্তু অবশ্যই আপনাকে সিবির মাধ্যমে আবেদন করতে হবে। তারা বলছে আগ্রহী প্রার্থীকে জীবন বিতত প্রয়োজনীয় কাগজপত্র, যেমন হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান সার্টিফিকেট, নাগরিক সনদপত্র, তারপরে হচ্ছে চাকরির সনদপত্র, তারপরে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ, প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি PMK প্রধান কার্যালয় জিরাবো আশুলিয়া ঢাকা, এই বরাবর আপনাকে অবশ্যই আবেদন করতে হবে 8টা 30 মিনিট পূর্ব পর্যন্ত, অর্থাৎ আপনার 30 তারিখ পর্যন্ত। আর এখানে যে বিষয় আছে তারা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অফেরতযোগ্য নগদে প্রদান করতে হবে। তো যারা আসলে 200 টাকা নগদ ফি প্রদান করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি আপনি টিকেন থাকেন। তো তারা এখানে আসলে যে বিষয়টা উল্লেখ করছে, আপনি যে ডকুমেন্টগুলোর কথা বলছে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনি সরাসরি মানে ইন্টারভিউর মাধ্যমে যাইতে পারেন। এখানে তারা বিভিন্ন ঠিকানা দিচ্ছে, আপনি চাইলে সেখানে আবেদন করতে পারেন, অথবা আপনি চাইলে পরীক্ষার যে তারিখগুলো আছে সেগুলো কিন্তু আপনি উপস্থিত হবেন। তারা এখানে বলছে যে সরাসরি চাকরি দিবে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে। এখানে প্যানিক নেওয়ার কিছু নেই, আপনাকে যেটা বিষয় দুইভাবে আবেদন করতে পারেন। আপনি চাইলে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারেন, আপনাকে ডাকতে পারবে, অথবা আপনি চাইলে আপনার যদি চাকরি খুবই এমার্জেন্সি হয় বা চাকরির প্রয়োজন হয়, তাহলে এখানে যে তারিখগুলো দেওয়া আছে বা যে জেলাগুলো দেওয়া আছে, যে ভেন্যুগুলো দেওয়া আছে, সেখানে সেই তারিখে আপনার যে ডকুমেন্টগুলোর কথা বলছি সেগুলো সব অবশ্যই উপস্থিত দিতে হবে। এবং উপস্থিত হওয়ার সময় আপনাকে অবশ্যই 200 টাকা সেখানে জামানত দিয়ে তারপরে আপনাকে কিন্তু ইন্টারভিউ দিবে তারা। তো তারা আমরা এখানে আসলে কয়েকটা ভেন্যুর কথা বলি। তারা এখানে বলছে যে অবশ্যই পরীক্ষার তারিখ 18/4/2026 তারিখ এবং পরীক্ষার ভেন্যুর কথা বলছে তারা এখানে চট্টগ্রামে এই ঠিকানায় কিন্তু আপনাকে অবশ্যই যাইতে হবে সব ধরনের ডকুমেন্ট নিয়ে। তারপরে যেটা আছে আপনার সেটা হচ্ছে যে চট্টগ্রামের লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ভোলা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি এই বন্দরগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো তারা এখানে বলছে যে পরীক্ষার জন্য 25/4/2026 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে ফরিদপুর যাইতে হবে। এবং ফরিদপুরের যে জেলাগুলোর কথা উল্লেখ করছে এখানে দেখেন, ফরিদপুরের জেলাগুলোর কথা বলা আছে 9/5/2026, অর্থাৎ মে মাসের এখানে 9 তারিখে যেটা আছে সেটা হচ্ছে আপনার হলো বগুড়া। এবং বগুড়ায় তারা এখানে বিভিন্ন জেলার কথা বলছে, আপনি এই জেলাগুলোতে গিয়ে আবেদন করতে পারবেন, সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনি চাকরি নিতে পারবেন। তারপর হচ্ছে 6/6 অর্থাৎ 6 জুন 2026 আপনি চাইলে এই যে ব্রাহ্মণবাড়ি আছে, ব্রাহ্মণবাড়ির যে জেলাগুলো আছে এখানে গিয়ে উপস্থিত হয়ে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে যেটা বিষয় আছে 13/6/2026 এটা হচ্ছে ঢাকা প্রধান কার্যালয়। এবং ঢাকা প্রধান কার্যালয়ে যে কোনো যে সকল জেলা প্রার্থীগণ আবেদন বা পরীক্ষা, অর্থাৎ ঢাকা জেলায় যে আবেদনটা তারা নেবে 13/6/2026 থেকে, আপনি সারা বাংলাদেশ থেকে সেখানে গিয়ে জমা দিয়ে, অর্থাৎ আপনার ডকুমেন্টগুলো জমা দিয়ে 200 টাকা জমা দিয়ে আপনি সেখানে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। হয়ে গেলে আপনার চাকরি হয়ে গেলে আপনি সেখানে জব করতে পারবেন। তো এই ছিল আসলে মূলত PMK যে পল্লী মঙ্গল কর্মসূচির যেটা নিয়োগটা আছে সেই নিয়োগটা আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন বিভিন্ন জেলাতে বিভিন্ন তারিখে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে জন্য পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো যেন আপনাদের লাইক শেয়ারের জন্য আমি অবশ্যই আগ্রহ জাগে যে প্রতি যে নিয়োগগুলো আছে প্রতিনিয়ত যেন আমি সেখানে পোস্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও।